টু আনাদার ব্লগ অফ সরস্বতী পূজা। তোমরা আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই। যাই হোক, এইবারে সরস্বতী পুজো 2 দিন মিলিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু আমরা পুজোটা করেছিলাম ফার্স্ট দিনকে, কারণ পঞ্চমী তিথিটা যেহেতু 12:15টার সময় লেগেছিল, তাই জন্য বেশ খানিকটা টাইম পাওয়া যায়। লাস্ট 2-3 দিন ধরে বাবার শরীরটা একদমই ভালো ছিল না, তাই জন্য পূজার জোগাড় যন্ত্র সমস্ত কিছু আমি আর মা মিলেই করেছিলাম। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আলপনাটা দিয়ে নিয়েছিলাম। খুব একটা বিশেষ কিছু ডেকোরেশন হয়তো করে উঠতে পারিনি। ওই মায়ের একটা ঢাকাই জামদানি শাড়ি দিয়ে ব্যাকড্রপ ক্রিয়েট করেছিলাম আর নিজের মনের মতন একটুখানি সাজিয়েছিলাম। ব্যাস এইটুকুই। সরস্বতী পুজো মানে তো হলুদ মেখে স্নান করাটা ইজ মাস্ট। আমি খুবই কম পরিমাণে হলুদ মেখেছিলাম, কারণ নাহলে স্টেইন পড়ে যায়। আর যেহেতু আমি এমবিএ এর ফাইনাল ইয়ারে পড়ি, তাই আমার লাস্ট সেম বাকি রয়েছে জুলাই আগস্টে। আর জুলাই আগস্টের পরেই কিন্তু আমার পড়াশোনা শেষ। তাই এই বছরটা স্পেশালি আমি চেষ্টা করেছি যাতে নিজে হাতে ধরে মা সরস্বতীর আরাধনা করা যায়, এবং তোমরা যা যা সরঞ্জাম দেখছো সমস্ত কিছু কিন্তু আমি নিজে হাতে জোগাড় যন্ত্র করে মা সরস্বতীর আরাধনা করেছি। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সমস্ত কিছু কিন্তু আমার বাবাই করে থাকে, কারণ আমার দাদুও একজন পুরোহিত ছিলেন। পুজো শেষ হওয়ার পরে পরে নিলাম 36 বছরের পুরানো আমার ঠাকুমার শাড়িটা, কারণ এইবারে ঘুরতে বেরোতে হবে। বাট বেরিয়েই বাঁধলো একটা বিপত্তি, আমার সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে গেল। যাই হোক, তারপরে নিজেকে একটু সুস্থ করে একটু ওষুধ টষুধ খেয়ে আমরা বাইপাস রোড ধরে চলে গেলাম বিরিয়ানি ক্যান্টিন বলে একটা ধাবা স্টাইল রেস্টুরেন্টে খেতে। বাইপাসে গেলে যেটাতে চোখ অনেক দিন ধরেই পড়েছিল, ভেবেছিলাম খেতে যাব, বাট ফাইনালি পুজোর দিনকেই খেতে গেলাম। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, ছিমছাম, বাইরে একটা ক্যাফেও ছিল। এখানে সব রকমই খাবার দাবার পাওয়া যায়। আমরা যখন খেতে গেছিলাম তখন কিন্তু কোনো লোকজনই ছিল না। এই রেস্টুরেন্টের খাবার দাবারটাও বেশ ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। এটা যদিও একটা নতুন রেস্টুরেন্ট, তাই লোকজনের ভিড় কিন্তু বেশ কম। এই ছিল আমার সরস্বতী পুজোর ফার্স্ট দিন। তোমরা পুজোর দিনকে কী কী করেছো আমাকে জানিও।